হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টোটালি পাজল চ্যানেলে। তো এটা আমাদের সিম্পল ইন্টারেস্টের আর.এস. আগরওয়াল ম্যাথ বুক সলভিংয়ের ক্লাস নাম্বার 5, অ্যাকচুয়ালি ক্লাস নাম্বার 3 মানে পার্ট নাম্বার 3। তো যেখানে কিন্তু আমরা পার্ট 3তে 31 থেকে 48 পর্যন্ত প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন আছে কি, মিস্টার এ বলে কোনো একজন ব্যক্তি লেন্ডস 40% অফ সাম অ্যাট 15% পার annum। লেন্ডস মানে কি ধার দিয়েছেন তার 40% কিছু, মানে তার মূলধনের 40% টাকা 15% সরল সুদে, বার্ষিক সরল সুদে তিনি ধার দিয়েছেন। অ্যান্ড 50% অফ দ্য রেস্ট সাম অ্যাট 10% পার annum, এবং বাকি যে টাকা পড়ে আছে তার অর্ধেক তিনি 10% রেটস ইন্টারেস্টে, এবং বাকিটা যেটা পড়ে আছে সেটা 18% রেস্টে, মানে 18% ইন্টারেস্টে তিনি ধার দিয়েছেন কাউকে। তাহলে হোয়াট উড বি দ্য রেট অফ ইন্টারেস্ট পার annum ক্যালকুলেটেড অন দ্য হোল সাম। তাহলে টোটালের উপরে তিনি কত টাকা পাবেন, ঠিক আছে? তাহলে দেখো আমি ধরে নিলাম যে তার কাছে মোট 100 টাকা আছে। তাহলে 100 টাকার থেকে তিনি 40% 15% দিয়েছে, আর বাকিটা হলো তাহলে 60। তাহলে এই 60-র থেকেও দুটো পার্ট আছে, 30-30 করে। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো এই 40-র উপরে যখন 15% ইন্টারেস্ট দেবে তখন 6 টাকা রেট হবে, কারণ 4 15 60 মানে 60 হলে 6 হবে। আচ্ছা, এই 30 টাকাটার উপরে যখন তিনি 10% করে দেবেন, তার মানে তার 3 টাকা লাভ হবে। আর যখন 30 টাকার উপরে যখন তিনি 18% দেবেন, তখন তাহলে 3 18 54 মানে 5.4 হবে। তাহলে সবগুলোকে জুড়লে কত হয়? 6+3+5.4। তাহলে 6 আর 3 9, 9 আর 5 14, তাহলে 14.4 হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর, এখান থেকে হয়ে যাচ্ছে। যদি এখানে 100 ধরে করি তাহলে কিন্তু 14.4 হবে, যদি তোমরা অন্য কিছু ধরে করো তাহলে কিন্তু আবার বার করতে হবে। দেখো এই যে 14.4 বার হচ্ছে 100-র উপরে, তাহলে 100%-এ কত হবে, এই জন্য আসছে। এই যদি এখানে অন্য কিছু ধরো, 200 300 ধরো, তাহলে কিন্তু সেটা 200 300-র উপরে আবার বার করে করতে হবে, ঠিক আছে? নেক্সট, ওয়াসিম বরোড সাম মানি। ওয়াসিম বরোড মানে ধার করেছে কিছু টাকা, অ্যাট 6% পার annum সিম্পল ইন্টারেস্ট। তাহলে 6% পার annum কিছু, মানে তাহলে কিছু টাকা ধার করেছে সে, যে কিনা যার কিনা প্রথম ফার্স্ট 4 ইয়ার্স মানে প্রথম 4 বছরে তাকে 6% ইন্টারেস্ট দিতে হবে, 8% পার annum ফর দ্য নেক্সট 3 ইয়ার্স, মানে নেক্সট পরের 3 বছরে তাকে 8% করে দিতে হবে, অ্যান্ড 10% পার annum ফর এ পিরিয়ড বিয়ন্ড 7 ইয়ার্স, মানে কি 7 বছর পেরিয়ে গেলে তাকে 10% করে ইন্টারেস্ট দিতে হবে। অ্যাট দ্য এন্ড অফ 12 ইয়ার্স হি আর্নড 5880 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট। হাউ মাচ মানি ডিড হি বড়ো? আচ্ছা, তাহলে হচ্ছে কি 12 বছর পরে সে যদি 5880 টাকা ইন্টারেস্ট আর্ন করে, তাহলে হাউ মাচ মানি ডিড হি বড়ো, তাহলে কি সে কত টাকা ধার দিয়েছিল, ঠিক আছে? তাহলে দেখো প্রথম 3 বছরে 6% করে, তাহলে মোট 18% হবে। তারপরে চার 4 বছরে, রাইট না, তারপরে সরি, তারপর প্রথমে 4 বছর হবে, প্রথমে 4 বছর বলেছিল, ঠিক আছে? একবার তবু দেখে নিই, দেখো ফার্স্ট 4 ইয়ার্স আই থিঙ্ক বলেছিল, হ্যাঁ ফার্স্ট 4 ইয়ার্স, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথম 4 বছরে 6% করে দিয়েছে, প্রথম 4 বছরে 6 হলে 24% হয়। তারপরে 3 বছরে 8% করে দিলে 24% হয়। এবং তারপরে দেখো টোটাল যদি 12 বছর হয়, তাহলে 4 আর 3 7 কেটে গেছে, তাহলে আর পড়ে আছে 5 বছর। তাহলে পরের 5 বছর কত পার্সেন্ট করে দিচ্ছে না, কত 10% করে দিচ্ছে, তাহলে হচ্ছে 50 হয়। তাহলে সবগুলোকে যোগ করলে কত হয়? 98। ক্লিয়ার হয়েছে? তাহলে এই 98 এটা মানেই হচ্ছে কত টাকা? এই যে 5880, তাহলে 100%-এ কত টাকা হবে? তাহলে সিম্পল এতে 2 দিয়ে কাটলে কত হয়? 49। 2 দিয়ে কাটলে কত হয়? 29 4। আচ্ছা, তারপর 49 দিয়ে কাটলে দেখতেই পাচ্ছি, দেখো এখান থেকে 6 60, মানে দেখো 6000 টাকা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে। নেক্সট, হোয়াট অ্যানুয়াল পেমেন্ট উইল ডিসচার্জ আর ডেপ্ট অফ 580 ডিউ ইন 5 ইয়ার্স অ্যাট 8% পার annum। দেখো তোমাদের আমি শিখিয়েছিলাম যে কত ওই এর অঙ্কগুলো, ইনস্টলমেন্টের অঙ্কগুলো, ঠিক আছে? তো এটা কিন্তু সেই ইনস্টলমেন্টের অঙ্কের মধ্যে পড়ছে, ঠিক আছে? আমি এখানে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে আমি অঙ্কটা করে দেখাবো তোমাদেরকে। খুবই সুন্দর একটা অঙ্ক, নাইস অঙ্ক একটা। দেখো এখানে বলছে কি, যে 580 টাকা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, টোটাল টাকা ধার করা হয়েছে, ধার দেওয়া হয়েছে বা ধার করা হয়েছে, যাই হোক। তো হচ্ছে সেটা 5 বছরে শোধ হবে, ঠিক আছে? কত টাকা আমি জানি না, তাহলে মনে করো এক্স টাকা 5 বছরে, প্লাস সেই এক্স টাকার উপরে তারপরে ইন্টারেস্ট দিতে হবে কত পার্সেন্ট? 8/100, গুণ কত হবে? 5-এর পরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1।
তাহলে কত হচ্ছে এখান থেকে 5x প্লাস দেখো কত হচ্ছে এখান থেকে x ইন্টু 8/100 ইন্টু 4 আর 3 7 আর 2 9 আর 1 10, রাইট? তাহলে শূন্য শূন্য কেটে গেল। তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো, এখান থেকে তাহলে কত হচ্ছে 580। তাহলে এই 10টা সবার সঙ্গে গুণ করে দিলে কত হচ্ছে এখান থেকে, তাহলে 5800 হয়ে যাচ্ছে। আর এটা কত হচ্ছে 50x হচ্ছে, আর এটা 8x হচ্ছে। দেখো তাহলে 50x প্লাস 8x মানে হচ্ছে 58x। তাহলে 58 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এটা কাটাকাটি করলে দেখো, তাহলে এখান থেকে সিম্পলি x এর মান পাওয়া যাচ্ছে কত, 100 টাকা। তাহলে হচ্ছে 100 টাকা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট এই পার মান্থ আমাদের কি করতে হবে, অ্যাজ আ ইএমআই দিতে হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হয়নি। অঙ্কটা কিন্তু খুবই সুন্দর অঙ্ক, দারুণ অঙ্ক, ঠিক আছে? এইভাবে কিন্তু কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে যাতে কোনো রকম কোনো ইস্যুস না হয়। ওকে, নেক্সট। A man loses 55.50 yearly when the annual rate of interest falls from 11.5 to 10%, his capital is। বলছে কি যখন কোনো একটা রেট অফ ইন্টারেস্ট 11.5 থেকে 10% হয়ে যায়, তখন কোনো এক ব্যক্তি বাৎসরিক ইনকাম 55 টাকা 50 পয়সা হারিয়ে ফেলে, মানে কি তিনি লস হয় তার। তাহলে মূলধনের পরিমাণটা কত, মূল টাকার পরিমাণটা কত? তাহলে এখানে দেখো সিম্পলি দেখতে পাচ্ছি 55.5 এটা কতর সঙ্গে সমান, 1.5 এর সঙ্গে সমান। 1.5 কেন, 11.5 থেকে 10 যদি কমে তাহলে কতটা কমবে, অবভিয়াসলি 1.5 কমবে। তাহলে ইন্টু 100 করলে কত হবে, তাহলে এখান থেকে কাটাকাটি করো, 5 3 15, 5 20 5 দিয়ে 3 দিয়ে কাটাকাটি করলে 3 18 54, 3 5 15, তাহলে 185 গুণ 2 মানে হচ্ছে 370। তাহলে অবভিয়াসলি 37-এর এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, রাইট? সরি 37 না 34। নেক্সট। A money lender finds that due to a fall in the annual rate of interest from 8% to এত percent, his yearly income diminishes by এত, his capital is। তাহলে বলছে কি একজন যিনি টাকা ধার দেন তাকে মানি লেন্ডার বলা হয়। তো তিনি দেখতে পাচ্ছেন যে যদি রেট অফ ইন্টারেস্ট 8% থেকে যদি কমে 7.34% হয়ে যায়, তবে তার বাৎসরিক ইনকাম 61 টাকা 50 পয়সা কমে যায়। তাহলে ক্যাপিটাল কত, মূলধনের পরিমাণ কত? তাহলে এটা তোমরা কি করবে, হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে কি করবে, কমেন্টে অ্যান্সার জানাবে। ঠিক আছে? নেক্সট। A commission agent allows a rebate of 2% to an investor while the company pays an interest of 15% on the investment. What rate of interest does the investor actually earn on his investment? বলছে কি একজন কমিশনার এজেন্ট, ঠিক আছে, মানে কোনো এজেন্টের মাধ্যমে যদি কোনো টাকা ইনভেস্ট করা হয় তাহলে সে কি করে 2% টাকা কেটে নেয়, ঠিক আছে, কেটে নেয় এবং তাহলে কোম্পানি তার উপর কি করে 15% ইন্টারেস্ট দেয়। ওকে, তাহলে বলছি কি যদি একজন ইনভেস্টর যিনি টাকা বিনিয়োগ করছেন, যদি তিনি টাকা বিনিয়োগ করেন তাহলে সে তাহলে সে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে, ঠিক আছে, আলটিমেটলি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে দেখো এখানে সিম্পলি কথা হচ্ছে, দেখো আমি মনে করলাম যে তিনি 100 টাকা ইনভেস্ট করেছেন, তাহলে 2% রিবেট করলে কত হবে, কেটে নিলে কত হবে, 98 টাকা হবে, 98 রুপিস হবে। এবার দেখো তাহলে এই 98-এর উপরে 15% ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু তিনি তো বিনিয়োগ করেছেন 100, তাহলে 100-র উপরে কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে? তাহলে সিম্পলি কত হবে, 100 গুণ 15/98। তাহলে কত হবে, 2 দিয়ে কাটাকাটি করলে 49, 2 দিয়ে কাটাকাটি করলে 50। তাহলে দেখতেই পাচ্ছি যে অপশন নাম্বার ডি। দেখো লাস্টে 49 আছে, ঠিক আছে, সেই কারণে। আচ্ছা নেক্সট। A sum of 10,000 is lent partly at 8% and the remaining at 10% per annum. If the yearly interest on the average is 9.2%, the money lent at 10% is। তাহলে দেখো আমি ধরে নেব যে পুরো টাকাটা 8%-এ ধার দেওয়া হয়েছে, তাহলে 8%-এ ধার দিলে কত টাকা হবে, 800 টাকা হবে। আর পুরো টাকাটা ধরে নেব 10% ধার দেওয়া হয়েছে, তাহলে মোট কত টাকা হবে, 1000 টাকা হবে। আর 9.2%-এ ধার দিলে তাহলে মিডিলে কত টাকা হবে, অবভিয়াসলি 920 টাকা হবে, ঠিক আছে। তাহলে এটা অ্যালিগেশন করলে কত হবে, অ্যালিগেশন করলে দেখো এখানে হবে হচ্ছে 80 আর এখানে হবে হচ্ছে কত, 120। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমি একটু এই সাইডে লিখছি কাটাকাটিটা করে এখান থেকে, তাহলে 40 2 80, 40 3 120। তাহলে বলছে কি 10,000-এ কত টাকা, সরি 10%-এ কত টাকা ধার দেওয়া হয়েছে। তাহলে এখানে অবভিয়াসলি 10,000 ইন্টু কত হবে, 3/3 ইন্টু 2, মানে 5 দিয়ে কাটাকাটি করলে 2000, মানে 3 দুগুণ 6,000 টাকা কিন্তু কি হয়েছে 10%-এ ধার দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে সেম ওয়েতে 38টাও দেখো সেম অঙ্ক, শুধু এখানে 390 টাকা বলে দিয়েছে। তাহলে এটা কিন্তু তোমরা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে এখানে অ্যান্সার বলবে। এখানে হয়তো
এখানে কোনো অ্যান্সার করা নেই, ঠিক আছে। নেক্সট, the difference between the interest received from two different banks on 5,000 for 2 years is 25. The difference between their rates is, আচ্ছা, তাহলে সিম্পলি বলো 5,000 টাকার 2 বছরে তাহলে কত টাকা হচ্ছে, অবভিয়াসলি যাই হোক না কেন তাহলে কত টাকা, 5,000 গুণ 2 গুণ এক্স বাই কত হচ্ছে 100, তাহলে কাটাকাটি করলে দেখো 100 এক্স হচ্ছে, রাইট? তাই 100 দিয়ে ভাগ করে দাও 25কে, সিম্পল তো। তাহলে 25/100 করলে কত হয়, 0.25। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, মানে কি বলতে চাইছে যে 5,000 টাকার উপরে 2 বছরে দুটো ব্যাংকের টাকা রাখা হয়েছে, মনে করো ব্যাংক এ ব্যাংক বি। ব্যাংক এ তে একটা ইন্টারেস্ট দেয়, ব্যাংক বি তে একরকম ইন্টারেস্ট দেয়। তাহলে ব্যাংক এ তে 2 বছরে যে ইন্টারেস্ট দিচ্ছে আর ব্যাংক বি তে যেরকম 2 বছরে যে ইন্টারেস্ট দিচ্ছে, দুটোর তাহলে ডিফারেন্স কত, 25 টাকা। তাহলে বলছে কি তাদের রেট অফ ইন্টারেস্ট মানে কি পার্সেন্টেজে তাদের রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স কত, তাহলে সেটাই হবে করতে হবে। ওকে, এই অঙ্কটা কদিন আগে করিয়েছিলাম একটা অঙ্ক মনে হচ্ছে আমার। আচ্ছা, নেক্সট 40, এ borrows 8,000 at 12% per annum simple interest and B borrows 90,100 at 10% per annum simple interest. In how many years will their amounts of debts be equal? বলছে কি এ বলে একজন ব্যক্তি যিনি কিনা 8,000 টাকা ধার করেছেন 12% ইন্টারেস্ট হারে, আর বি কিনা 9,100 টাকা 10% ইন্টারেস্ট হারে ধার করেছেন কোথা থেকে। তাহলে বলছে কি কত বছরে তাদের যে ধারের পরিমাণ সেই ধারের পরিমাণটা সমান হবে, অবভিয়াসলি অ্যামাউন্ট ধরে, মানে কি সুদ আসল ধরে। তাহলে সিম্পলি দেখো এখান থেকে 8,000 থেকে আর 9,100 এদের মধ্যে ডিফারেন্স কত, অবভিয়াসলি 100, 1,000, 1,100 টাকা, 1,100 টাকা ডিফারেন্স, রাইট? 1,100 টাকা ডিফারেন্স। তাহলে এই 1,100 টাকা ডিফারেন্স হয়ে গেল। আর তলায় কত দিয়ে ভাগ করবো আমি বলেছিলাম কত, এখানে 8 12 কত হবে 960, আর এখানে 91 10 টাকা মানে 910 টাকা, তাহলে ডিফারেন্স কত 50 টাকা। তাহলে এই 50 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5/22 110, তাহলে কিন্তু 22 ইয়ার্স সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে। নেক্সট, 6,000 amount to 7,920 in 4 years at a certain rate of interest. If the rate becomes 1.5 times of itself, then the amount of the same principal in 5 years will be. আচ্ছা, এই অঙ্কটা কদিন আগে আই থিঙ্ক করা হয়েছে, আমার যতদূর মনে পড়ছে সেম অঙ্ক একটা করানো হয়েছে। এই সাইডের দিকেই করানো হয়েছে মেবি, ওই সেম ওয়েতে 1 মানে 1.5 গুণ, এখানে যেমন অঙ্কটা বলেছে যে 1.5 গুণ হয়ে গেছে, এখানেও বোধহয় সেম একটা অঙ্ক ছিল আমার যতদূর মনে পড়ছে, সেটাও 1.5 গুণ হয়ে গেছিল। এখানেই অঙ্কটা ছিল কোথাও একটা মেবি, আহ এখানে ছিল, আমি এখানে করিয়েছিলাম এই অঙ্কটা আগের দিনকে। সেটা হচ্ছে কি 1 2 3 4 5, না এখানে একটা অঙ্ক মেবি, আচ্ছা আচ্ছা মনে পড়েছে, একটা অঙ্ক করিয়েছিলাম সেটা হচ্ছে কি ওই মেবি ওই ফার্স্ট ক্লাস যখন করিয়েছিলাম তখন একটা অঙ্ক এভাবে করিয়েছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, তো এক কাজ করবে, আমার মনে হচ্ছে করিয়েছিলাম আমি, ক্লাস নাম্বার 1টা দেখবে ভালোভাবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো কি করবে বাড়িতে না এটা ট্রাই করবে, ওকে? বাড়িতে ট্রাই করে দেখবে, যদি কারো কোনো ইস্যুস থাকে তখন কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এরকম একটা অঙ্ক করিয়েছিলাম আমি যতদূর মনে পড়ছে। তো তখন যদি তোমরা না করতে পারো তখন কিন্তু আমি করিয়ে দেবো, ওকে? নেক্সট 42, দ্য লিস্ট নাম্বার অফ ইয়ার্স ইন হুইচ দ্য সিম্পল ইন্টারেস্ট অন 2,600 at 6/2/3% সিম্পল ইন্টারেস্ট উইল বি এক্সাক্ট নাম্বার অফ রুপিস ইজ। বলছে কি যে 2,600 টাকার উপরে 6.23% সুদের হারে কত বছরে কোনো এক্সাক্ট নাম্বার হবে, মানে কোনো ফ্র্যাকশনস ভ্যালু হবে না। মানে এমনটা হবে না যে ধরো সাপোজ 2,600, মানে বলছে কি 2,600 টাকার উপরে 6.23% সুদের হারে কত বছরে একদম এক্সাক্ট ফুল ফুল নাম্বার, গোটা গোটা নাম্বার আসবে। মানে ধরো সাপোজ এমন হলো হচ্ছে 2,600 না, মনে করো ধরো সাপোজ হলো 2,700.03 সুদ, বা ধরো এলো 2,700.1 এরকম ধরনের, এরকম কিছু আসবে না, মানে পুরোপুরি গোটা গোটা নাম্বার আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে সিম্পলি কোনো কিছু অঙ্কটা করে দেখবো না, আমরা এখান থেকে অপশন টেস্ট করে বলে দেবো। সেটা হচ্ছে কি, দেখো 3 6 18, 18 আর 2 কত 20, তাহলে 20/3% হচ্ছে। এখন এই 3 দিয়ে কাটাকাটি দেখো, যদি 20 দুগুণে 40, 40কে 3 দিয়ে কাটাকাটি যায় না, 4 20 80কে 3 দিয়ে কাটাকাটি যায় না, 5 20 100কে 3 দিয়ে কাটাকাটি যায় না, তাহলে একমাত্র দেখো 3 3 কেটে যাচ্ছে, যদি এখানে 3 গুণ করি তাহলে 3 3 কেটে যায়, তাহলে এখানে 20 পড়ে থাকে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কেউ যদি চাও তো করেও দেখতে পারো, একই উত্তর আসবে, কোনো ফ্র্যাকশন ভ্যালু আসবে না। নেক্সট 43, আচ্ছা 43 একটু ভালো অঙ্ক, আমি এখানে একটুখানি স্পেস বাড়িয়ে নিই, ঠিক আছে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো।
অনেকটা জায়গা পাওয়া গেছে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। বলছে কি যে a man distributed 25,300 among his three sons A, B, C in such a way that the amounts of their parts at 10% simple interest in 2 years, 3 years and 4 years will be equal as share is. বলছে কি একজন ব্যক্তি তার ৩ জন ছেলে আছে ABC, তাদের মধ্যে 25,৩০০ টাকা এমনভাবে ডিস্ট্রিবিউট করেছেন যে তাদের টাকাটা ২ বছর, ৩ বছর এবং ৪ বছর 10% সুদের হারে খাটবে এবং তারা সেই নির্দিষ্ট সময়ের পরে সেম অ্যামাউন্ট পাবে, মানে সুদ আসল মিলিয়ে মোট যে অ্যামাউন্ট সেটা কিন্তু সেম পাবে। তাহলে বলছে কি এর মধ্যে 25,৩০০ টাকার মধ্যে A এর অ্যামাউন্ট কত? তাহলে এখানে দেখতে পাচ্ছি যেটা A বলে যে আছে, যে ছেলেটা আছে সে কিন্তু সবথেকে বেশি টাকা পাবে। কারণ কি তার টাকাটা ২ বছর ধরে খাটছে মাত্র। তো আমি ধরে নিলাম যে সে X টাকা পেয়েছে, তাহলে X টাকা গুণ কত হবে? এখান থেকে ২ বছর গুণ কত হবে? 10% ইজ ইকুয়াল টু, তাহলে দেখো একমাত্র দেখতে পাচ্ছি যেটা, তাহলে কত হচ্ছে না, এখান থেকে ১০ দোগুণে 20x হচ্ছে। ক্লিয়ার? তারপরেরটা কত হচ্ছে? তারপরেরটা হচ্ছে কত না 30y, ধরো y ধরলাম, আর তারপরেরটা কত হবে 40z। এবার দেখো তাহলে তো এটা শুধুমাত্র ইন্টারেস্ট হয়ে গেল, তাহলে তো এখানে তো প্রিন্সিপালও যোগ হবে, তাহলে প্রিন্সিপাল ১০০ টাকা করে, তাহলে ১৪০, ১৩০ আর ১২০, তাহলে এই তিনটে ইকুয়াল হবে। তাহলে কত হচ্ছে এখান থেকে সিম্পলি 12x ইজ ইকুয়াল টু 13y ইজ ইকুয়াল টু 14z ইজ ইকুয়াল টু, দেখো এই তিনটে আমি কি করব, লসাগু করবো। আর লসাগু তাহলে কত হবে না 12 গুণ 13 গুণ 14 ধরে নিলাম। তাহলে এখান থেকে x ইজ টু ওয়াই ইজ টু জেড কত হবে? তাহলে x এর মান কত হবে না সিম্পলি 12 দিয়ে ডিভাইড করলে কত হবে 13 গুণ 14 হবে। y এর মান কত হবে 12 গুণ 14 হবে। আর z এর মান কত হবে না 12 গুণ 13 হবে। তাহলে কাটাকাটি করলে 7, 2 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে 13 গুণ 7, 2 দিয়ে কাটাকাটি করলে 12 গুণ 7, তারপর 2 দিয়ে কাটাকাটি করলে 6 গুণ 13। তাহলে কত হচ্ছে এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছি যেটা 7 13 91। আচ্ছা 7 12 কত হচ্ছে 84, এটা 12, আর 6 13 কত হচ্ছে 78। ঠিক আছে, আর সবগুলোকে তাহলে যোগ করতে হবে। তাহলে 4 এর আগে 5 আর 8 13, 3 হাতে 1, 7 এর আগে 8 আর 8 16 আর 9 25, 253। তাহলে দেখো এখানেও দেখো 253ই আছে সিম্পলি। তার মানে দেখতে পাচ্ছি যে এটা এই যে 25300 ইন্টু কত হবে 91/253। তার মানে এটা কাটাকাটি করলে অবভিয়াসলি অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাচ্ছে, রাইট? অপশন নাম্বার সি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো বুঝতে ইস্যু নেই। আমি একটু মুছে দিই, না হলে পরের অঙ্কটা করা যাবে না। হোয়াট এভার। আচ্ছা তারপর বলছি কি উইথ আ গিভেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম is 4:5. After 3 years with the same rate of interest, the ratio of principal and amount becomes 5:7, the rate of interest. তাহলে বলছে কি আগে কত ছিল 4:5 ছিল মেবি নাকি, হ্যাঁ 4:5 ছিল, ঠিক আছে। আর 3 বছর পরে সেটা কতই গিয়ে দাঁড়াচ্ছে, সেটা দাঁড়িয়ে যাচ্ছে কত 5:7। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। দেখো প্রিন্সিপাল তো সেম থাকবে, তার মানে এখানে কি করবো, এখানে 5 গুণ করবো আর এখানে সিম্পলি 4 গুণ করবো। তাহলে 5 গুণ করলে 5 4 20 আর 5 5 25, আর এখানে কত হবে 5 4 20 আর 7 4 28। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে ডিফারেন্স কত 5 টাকা, এখানে ডিফারেন্স কত 8 টাকা, সিম্পল। তাহলে এই 5 টাকার থেকে 8 টাকা হয়েছে কত বছরে, 3 বছরে 3 টাকা বেড়েছে, তাহলে 1 বছরে 1 টাকা বেড়েছে। ক্লিয়ার হয়েছে? 1 বছরে তাহলে 1 টাকা সুদ হয়, তাহলে 20 টাকার উপরে সুদ 1 টাকা, তাহলে 100%-এ কত টাকা হবে, তাহলে 20 দিয়ে কাটাকাটি করলে 5%, অপশন নাম্বার বি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো বুঝতে সমস্যা নেই। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে ইন্টারেস্ট 5 টাকা, এখানে ইন্টারেস্ট 8 টাকা, তাহলে 5 টাকার থেকে 8 টাকা 3 টাকা ডিফারেন্স, আর এটা 3 বছরে হয়েছে, তাহলে 1 বছরে 1 টাকা, তাহলে 20 বছরে, তাহলে 20 টাকার উপর 1 টাকা দিলে তাহলে পার্সেন্টেজে কত হবে 5%। আচ্ছা 1000 is invested at 5% per annum simple interest. If the interest is added to the principal after every 10 years, the amount will become 2000 after. বলছে কি 1000 টাকা 5% সিম্পল ইন্টারেস্টে কোনো একটা টাকা ইনভেস্ট করা আছে, এবং বলছে কি যে প্রতি 10 বছরে যে ইন্টারেস্টটা তৈরি হবে সেই ইন্টারেস্টটা প্রিন্সিপালের সঙ্গে প্রতি 10 বছর অন্তর অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এবং সেই 10 বছর পরে যে অ্যামাউন্ট হবে তার উপরে ইন্টারেস্ট হয়ে মোটামুটি 2000 টাকা তৈরি হবে, সেটা কত বছরের মোট। তাহলে দেখো সিম্পলি এখানে দেখতে পাচ্ছি যেটা 1000 টাকার উপরে 5%-এ 10 বছরে করলে 500 টাকা ইন্টারেস্ট হয়। কেন হয়?
এখানে তাহলে দেখতেই পাচ্ছ 1000 গুণ 5 গুণ 10 বাই 100, তাহলে কত হবে? দেখো এখান থেকে 500 টাকা হচ্ছে। তাহলে এই 500 টাকা তাহলে এখন তাহলে 10,000 1000 টাকার সঙ্গে যোগ করলে কত টাকা হয়? না অবভিয়াসলি 1500 টাকা। তাহলে এই 1500 টাকার উপরে 2000 টাকা হচ্ছে, তাহলে মানে আবার 500 টাকা ইন্টারেস্ট হচ্ছে। তাহলে কত বছরে হচ্ছে সেটা? 100, তাহলে 5 3 15। আচ্ছা 100 না, ততটা তাহলে কত বছরে হচ্ছে? এটা তো 5% রেট অফ ইন্টারেস্টে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 20, তার মানে 20/3, মানে এখানে PRT/100। মানে অ্যাকচুয়ালি দেখো আমি এখানে আরেকবার বলি এটা কি করে হচ্ছে। এফডিতে বোঝা গেছে যে 1500 টাকা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই 1500 টাকার উপরে তো আবার ইন্টারেস্ট হচ্ছে 500 টাকা ইন্টু 100, ঠিক আছে? আর এটা 5% রেট অফ ইন্টারেস্টে, মানে আই ইন্টু 100/P/R। তাহলে শূন্য শূন্য গেল কেটে। আচ্ছা 5 দিয়ে কাটাকাটি করলে 100, 5 দিয়ে কাটাকাটি করলে 20, 5 দিয়ে কাটাকাটি করলে 3, তার মানে 20/3। তার মানে দেখো 6/2/3। তাহলে দেখো আগের 10 বছর আর এদিকে 6/2/3, মানে মোট 16/2/3 বছরে কি হবে? অ্যামাউন্টটা 2000-এ গিয়ে পৌঁছাবে। নেক্সট, the simple interest on a sum for 5 years is 2/5 of the sum, then the rate of interest। এটা তো সহজ অঙ্ক। বলছে কি সিম্পল ইন্টারেস্টটা কত? না টোটাল সামের 2/5 অংশ। তাহলে আমি ধরে নিলাম প্রিন্সিপালটা হচ্ছে 5 টাকা, তাহলে ইন্টারেস্ট কত টাকা? 2 টাকা অবভিয়াসলি। তাহলে রেট অফ কত বছরটা, তাহলে টাইমটা কত? না 5 বছর, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে দেখো টাইম এই ইন্টারেস্ট হচ্ছে 2 গুণ 100, প্রিন্সিপাল কত? 5 টাকা, টাইম হচ্ছে কত? 5 টাকা, তাহলে 5 5 25, 4 100, 4 2 8%, অবভিয়াসলি অপশন নাম্বার বি। নেক্সট, Anand took some loan at 12% per annum simple interest and paid back 17,584 at the end of 3 years of 4 months. How much money did he borrow? বলছে কি আনন্দ বলে একজন যিনি কিনা 12% সুদের হারে কিছু পরিমাণ টাকা সিম্পল ইন্টারেস্টে সরল সুদের হারে লোন নিয়েছেন, এবং তিনি 3 বছর 4 মাস পরে ব্যাংকে বা যাই হোক যেখান থেকে লোন নিয়েছে সেখানে 17,584 টাকা পেমেন্ট করে দিয়েছে, ব্যাক করে দিয়েছে। তাহলে কত টাকা সে লোন নিয়েছিল? তাহলে দেখো সিম্পলি 3 বছর মানে কত? 3 প্লাস 4 মাস মানে 4/12, তাহলে 4 একে 4, 4 3 12, মানে 3 পূর্ণ 1-এর 3, মানে মোট 10/3। তাহলে এই কি করতে হবে? এই 10/3-এর সঙ্গে গুণ করব কত? না এখানে কত মাস, এই কত পার্সেন্ট হারে? 12% হারে, তাহলে 3 4 12, তাহলে মোট আলটিমেটলি 4 10 40%, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার হচ্ছে? 40% বার করে নিয়েছি। তাহলে দেখো সে তাহলে মোট কত টাকা পেমেন্ট করেছে? 17,000 সামথিং। তাহলে এই যে 17,584, এটা তো 140-র সঙ্গে সমান, তাহলে 100 মানে কত? তাহলে শূন্য শূন্য গেল, 7 দিয়ে কাটলে 7 2 14, 7 দিয়ে কাটলে 7 2 14, 7 5 35, 7 12 84, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে কত হবে? 5 25 125, মানে দেখো অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আর গুণ করে দেখা দরকার নেই, এটাই চলে আসছে। রইল বাকি লাস্ট অঙ্কটা। লাস্ট অঙ্কটা আমি একটু সুন্দর করে বলবো, ঠিক আছে? একটু সময় নিয়ে বলবো, একটু সুন্দর করে বলবো, সবাই ভালো করে দেখবে। লাস্ট অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এখানে একটু জায়গা বানিয়ে নিই। কোনটা দিয়ে বলি? ব্ল্যাক। আচ্ছা ওকে, এটা দিয়ে বলা যাক। আর একটু মোটা করে নিই। ওকে, বলছে কি a sum of 10 is lent to be returned in 11 monthly installment of rupees 11 each, interest being simple, the rate of interest। বলছে কি 10 টাকা ধার দেওয়া হয়েছে কাউকে, এবং সে কি করেছে 10 টাকার প্রতি 11 মাসে 1 টাকা করে, 11 মাস ধরে 1 টাকা করে দিয়ে ইন্টারেস্ট শোধ করে দিয়েছে। প্রতি প্রতি মাসে 1 টাকা করে দিয়ে ইন্টারেস্ট শোধ করে দিয়েছে, ঠিক আছে? তাহলে বলছে কি যে রেট অফ ইন্টারেস্ট কত? এখানে হয়তো অনেকে মনে করছো যে 10 টাকা ধার নিয়েছে, 11 টাকা শোধ করেছে, মানে 10 টাকার উপরে 1 টাকা ইন্টারেস্ট, তাহলে 100%-এ কত? অবভিয়াসলি 10%। যারা এমনটা ভেবেছো তারা কিন্তু ভুল করেছো অঙ্কটা, ঠিক আছে? তো এটা কি হবে? সবার ফার্স্টে দেখো এই যে 10 টাকার উপরে কত হবে?
আহ 11 মাস ধরে তো ইন্টারেস্ট দিয়েছে, গুণ রেট অফ ইন্টারেস্ট আমি আর ধরে নিলাম, ঠিক আছে। আর এটা কত হবে, 100 হবে। আর এটা তো আমাদের বাৎসরিক ইন্টারেস্ট বার করতে হয়, তাহলে কি করবো, 12 দিয়ে ভাগ করব। তাহলে শূন্য শূন্য কাটলে দেখো মোট কত হচ্ছে, 11 আর/12, সরি 120। এইটা হচ্ছে 10 টাকার ওপরে মোট ইন্টারেস্ট। তাহলে এখন আমার তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়ালো, 10 টাকা প্লাস এই 11 আর/120। এই টাকাটা শোধ করতে হবে 1 টাকা করে মান্থলি ইনস্টলমেন্ট দিয়ে। তাহলে কত হবে, না 1 গুণ 11 মাস ধরে দেবে, তাহলে 1 গুণ 11 প্লাস, এবার আমার সেই আমি যেটা শিখিয়েছিলাম ইনস্টলমেন্টের যে সূত্রটা, কি হবে, না এই 1 টাকা গুণ রেট অফ ইন্টারেস্ট কত, আর/100, তারপর কত হবে গুণ, কত হবে, 11-এর পরে 10, 10-এর পরে 9, 9-এর পরে 8, এরকম করতে করতে আপ টু কত দূর যাবে, আপ টু 1 অবধি যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কত হবে এখান থেকে, 10 প্লাস 11 আর বাই কত হবে 120 ইজ ইকুয়াল টু 11 প্লাস আর বাই 100 গুণ কত হবে এখান থেকে। আচ্ছা, এটা তো তাহলে কি হলো, এটা তো মাস হলো, তাহলে একে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে, 12। এবার দেখো 10 থেকে 1 অবধি যোগফল কত, এটাকে কতগুলো আছে, n ইন্টু n প্লাস ওয়ান সূত্র আছে, তার মানে কত হবে, 10 ইন্টু n প্লাস ওয়ান মানে কত, 11/2, মানে 2 দিয়ে কাটলে কত হবে, 5 11 55 হবে। ঠিক আছে, 5 দিয়ে কাটাকাটি করলে 11, 5 দিয়ে কাটাকাটি করলে 20। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে কত, আচ্ছা আমি এখানে একটু অন্য কালি ইউজ করি। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে, না 10 প্লাস 11 আর বাই 120 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 11 প্লাস, এখানে হচ্ছে কত, তাহলে দেখো 11 আর বাই 240। এবার দেখো এইটা আর এটা একই দিকে নেব। আচ্ছা, এই জায়গাটা তাহলে আমি একটু ওপরে করছি, ঠিক আছে, একটু অ্যানাদার ইঙ্ক নিয়ে নিই। তাহলে 10 থেকে এই দেখো, তাহলে 10 থেকে 11 যদি বিয়োগ করি তাহলে কত হয়, 1 হয়, এদিকে 1 রেখে দিলাম ইজ ইকুয়াল টু, এদিকে তাহলে কত হচ্ছে দেখো, 240 আমাদের এলসিএম চলে আসছে। তাহলে 240 এলসিএম এলে তাহলে 120-র সঙ্গে 2 গুণ করলে তাহলে এটা 22 আর হয়ে যাবে। তাহলে 22 আর মাইনাস কত হবে, এটা 11 আর। তাহলে এখান থেকে কত হবে, না 11 আর ইজ ইকুয়াল টু 240। তাহলে আর এর মান কত, 240/11, তার মানে কত হবে, 11 দুগুণ 22, 11 একে 11, 9। তাহলে 21.9/11% গিয়ে আমাদের সঠিক উত্তর হয়ে গেল, অপশন নাম্বার ডি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, অঙ্কটা কিন্তু যতটাও ছোট অঙ্ক, সহজ অঙ্ক মনে হচ্ছে অতটাও নয়, একটু একটু জটিল অঙ্ক। ব্যাপারটা কিন্তু হবে সেই ইএমআই বা ইনস্টলমেন্টের থিওরি দিয়ে, ঠিক আছে, যেটা তোমাদের আমি আগের দিন আগের ক্লাসে ক্লাস নাম্বার 2, হ্যাঁ ক্লাস নাম্বার 2তে শিখিয়েছিলাম। ভালো করে সেটা দেখে আসবে, যদি না দেখে থাকো তাহলে সেটা ভালো করে দেখে বুঝে এই অঙ্কটা করবে, দেখবে ইজিলি কিন্তু বুঝতে পারবে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে, যদি কোনো ইস্যুস থেকে থাকে, তো অবভিয়াসলি কমেন্টে জানাবে, আমি কিন্তু সেই স্পেসিফিক ম্যাথসগুলো নিয়ে, তাহলে কিন্তু আমরা 48টা অঙ্ক করেছি। যদি কারো কোনো মনে কোনো সমস্যা ডাউটস থেকে থাকে তো সেটা অবভিয়াসলি কমেন্টে জানাবে, আমি কিন্তু চেষ্টা করব যে নেক্সট ক্লাসে সেটা ভালোভাবে সলভ করে দেওয়ার। তো আজকের জন্য এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।